হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল কাজ সেরে ফেলেছি সব, এবার যাব ব্যাংকে। শরীরটা খারাপ বলে তাড়াতাড়ি করে কাজবাজ সব সেরে নিয়েছি। এখন তোমার দাদাভাই বললো ব্যাংকে কাজ আছে, তোমার যেতেই হবে। এই দাদাভাই গেছে এখানে জেরক্স করাতে, ওই দোকানে। আমি দাঁড়িয়ে আছি এখানটা ছাওয়া বলে, কিন্তু ভিডিওটা করব বলে একটু রোদে এলাম। তাড়াতাড়ি করে ভাবলাম কাজবাজ সেরে নিলাম, রান্না বান্না স্নান ফেরা, ভাবলাম একটু শোবো, শুয়ে মোবাইলের কাজগুলো সারবো, সেরে তারপর একটুখানি শোকেসটা একটু গুছাবো। এই ব্যাংকের কাজ কখন শেষ হবে কে জানি না। তোমাদের দাদাভাই কখন গেছে জেরক্স করাতে, এখনও আসছে না। আমি একটুখানি এগিয়ে আসলাম, এসে এখানে এই বসার জায়গাটা পেলাম, এখানে এসে বসলাম। যেমনি পেটে যন্ত্রণা করছে সেমনি পায়ের অবস্থাটা দেখবে, তারাও দেখাচ্ছি। অবস্থা পায়ের। সবার প্রথম বলে রাখি, এই ব্লগগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে আগের শ্যুট করা। যেহেতু তোমাদেরকে বেশ কিছুদিন ধরে আমি ব্লগ ঠিকঠাক দিচ্ছিলাম না, তবে শ্যুট করা ছিল, মন মানসিকতা ভালো না থাকার কারণে এডিট করে উঠতে পারিনি। যাই হোক, এবার বাড়ির দিকে রওনা দেব। তবে ব্যাংকে যে কাজের জন্য এসেছিলাম হলো না। বাড়িতে এসে দেখি আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। যেহেতু ভীষণ গরম পড়েছে, সেই কারণের জন্য এখন মর্নিং স্কুল করে দিয়েছে। ছেলের হাতে মোবাইল দেখে তোমরা কিন্তু আবার ভেবো না যে স্কুল ড্রেস না খুলেই মোবাইল ঘাঁটতে বসে গেছে। ও চেক করছিল আজকে টিউশনে দুটো শাড়ি পরাবে কিনা, গ্রুপে ওদের মেসেজ দিয়ে দেয় না পড়ালে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সত্যি কথা বলতে এই কদিন আমি আসবো কি, আমার পায়ের যা সিচুয়েশন ছিল, মন ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো দেখো, এখন যদিও দেখাতে পারবো না, এঙ্গেজ করে রেখেছি বলে দেখাতে পারবো না, তাই এইভাবেই দেখিয়ে দিলাম তোমাদেরকে। কিন্তু অবস্থা খুব খারাপ যদি দেখো না। আর এদিকে দেখো, টাইম 8টা বাজে, আর আমি কি করছি জানো? এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম ভেজেছি, মাছের ডিম, আর হচ্ছে ডিমের অমলেট করে ঝোল। এই ছিল ঘরে, তাই রান্না করে রাখলাম। তোমার দাদাভাই কত করবে বলো, তাই ভাবলাম না, আজকে আমি একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে করি। একভাবে পাটাকে এইভাবে রাখতে হচ্ছে, পাটাকে এইভাবে ফেলতে পারছি না, তো টান হচ্ছে, ওর জন্য সমস্যা হচ্ছে। পুরো শরীরের ভারটা এরকমভাবে পড়ছে। তো এই জামা কাপড়গুলো 3 দিন ধরে ওয়াশিং মেশিনে কেচে শুকানো ছিল। বেটা ছেলে মানুষ কত করতে পারে বলো, রান্নাটা করে, এটাই আমার কপাল ভালো। কারণ সত্যি কথা বলতে এইটুকুই, যে সব বাড়ির বেটা ছেলেরা কাজ করতে পারে না সংসারের, তাদের মানে ওয়াইফদের খুব অসুবিধা হয়ে যায় শরীর খারাপ হলে। কিন্তু সেই হিসাবে তোমাদের দাদা ভাই বলতে নেই, প্রচুর পাশে থাকে। তো এই ল্যাংড়া পানিয়ে এখন উঠবো ছাদে, উঠে মেলে দিয়ে আসি, কারণ নিচে এত জায়গা হবে না। আর আজকে একটু ঘরে অল্প একটু জায়গাতে টাইলস বসবে, কাজ হবে। আর এই মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যদি কাজ হয় আর জিনিসপত্র ভরা থাকে, কি নোংরা হয়। যাদের বাড়িতে জিনিসপত্র ঢোকার পরে কাজ হয় তারাই একমাত্র বলতে পারবে। তো চলো এগুলো মেলে দিয়ে আসি। চলো জামা কাপড় মেলতে মেলতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আশা করি যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারাও জেনে গেছো, আর যারা পেজ থেকে দেখছো তারাও জেনে গেছো যে আমার একটা 5 লাখের আইডি নষ্ট হয়ে গেছে, যেখানে শুধু আমার এবং আমার পরিবারের অরিজিনাল কন্টেন্টই দিতাম। তবে জানিও না, চিনিও না। আর ফেসবুক প্ল্যাটফর্মে যবে থেকে আমি কাজ করি, আজ পর্যন্ত আমার কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বও নেই, শত্রুতাও নেই। তাও জানি না কোথা থেকে পালবান সিং বলে একজন এসে আমার প্রোফাইলে নিজস্ব পিকে কপিরাইট ইস্যু দেয়, যে এটা নাকি আমার পিক নয়। আর ঠিক সেই সময় ফেসবুকের আপডেট চলার জন্য প্রচুর আইডিকে গণহারে সাসপেন্ড করে। আর ঠিক সেই সময়ই
আমার আইডিটা ফেসবুকের নজরে পড়ে, আমারটাও সাসপেন্ড করে দেয়। যাই হোক, মন খারাপের কারণে এতদিন ভিডিও ঠিকঠাক দিইনি, তবে এবার থেকে এদিকে আমার ছেলে মেয়ে খেলা করছে দেখতেই, আর ভিডিও শ্যুট করা হয়নি সারাদিনে। এবার একবারে সন্ধ্যাবেলা এলাম, যেহেতু আমার পায়ের অবস্থা ভালো না, তাই দিদি জিজু আর মাম এসেছে আমার সাথে দেখা করতে। হ্যালো, এত দেরি কেন তোদের? হ্যাঁ তাই? এলে বাবা, এলে বাবা, কে মানে বাইরে ডগি গুলোকে খাবার দিচ্ছে, কত খুশি। তুই তো আবার ডোকা হয়ে গেছিস। হাট, মোটা হয়ে গেছিল, আবার ডোকা হয়ে গেছিস। বুড়িটা এসে দেখতে হয়েছে। কে এসেছে, কে এসেছে? এলে বাবা, এলে বাবা। ওর দোষ। मेरे जीवन में तू ही समाया, तेरा पूजा करूं मैं तो हरदम। এই কে গান চালিয়েছিস? হ্যাঁ এই কি রে? যাও, গাড়িটা ছিল, গাড়িটা নিয়ে গিয়ে একটু কিছু খেয়ে আসতে পারতি, তাও গাড়ির চাবিটা তোর মেসে লুকিয়ে রেখে দিয়ে গেছে এই অভদ্র ছেলেটার জন্য। বলছে গাড়ি আর ওকে দেবে না। খাওয়ার ইচ্ছে লাগবে কি? হ্যাঁ কি করেছিস বাবা? গাড়ি ওকে, ওর গাড়ি হচ্ছে, ওকে বলবি যে এখান থেকে শ্যামপুর মোড়ে যা, গিয়ে এই জিনিসটা এনে দিয়ে আয়। ও শ্যামপুর মোড় থেকে শ্যামনগর চলে যাবে, মানে কতটা বলতো 3.5 ঘন্টার রাস্তা। ও হচ্ছে এই ক্যাটাগরির ছেলে। শ্যামনগর মানে শ্যামপুরে না গিয়ে শ্যামনগর চলে যাবে, মানে 3.5 ঘন্টার রাস্তা আমাদের এখান থেকে। মানে ও হচ্ছে এই ক্যাটাগরির ছেলে। এসে বলবে কি গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়ে গেল, তেল কি করে যে খরচা হচ্ছে বুঝতে পারছি না। এবার পরে আবার কিছুদিন পরে আমাকে বলবে আজকে অমুক জায়গা থেকে ঘুরে এলাম মা, বুঝেছিস? এই হচ্ছে তোর ভাই। কি হচ্ছে, কি হচ্ছে এখানে, কি হচ্ছে? এমন দিন আমার মেয়ে এসছে, রান্না করে খাওয়াচ্ছে, কিন্তু দুঃখের বিষয় একাদশীর জন্য আমি খেতে পাচ্ছি না। এই দেখো ম্যাগি করেছে, ভালো হয়েছে বাবা? হ্যাঁ দারুণ করেছে। কতগুলো বাটি করেছিস অ্যারেঞ্জ দেখি? একটাই? বাহ, আজকে এখন মনে হচ্ছে তোরা পারফেক্ট শিখেছিস রান্না করা। আর ওইখানে আমার দিদি শুয়ে আছে, মোবাইল দেখছে। কিছু করছি না, ভিডিও করছি। এদিকে ছেলে মেয়েরা বসে পড়েছে ম্যাগি খেতে, আর সাথে ভিডিও কলিং কে নিয়ে নিয়েছে কে ভূমকে। তোকে হাই হ্যালো করতে বলেছে? হ্যাঁ ভিডিও দেখতে পারি, হাই হ্যালো করতে ইচ্ছে করেছে। ওদের দিদিস আমার ভাই আমাকে ভিডিও কল করেছে, ঠিক আছে? হ্যাঁ এক্সাম কবে দিবি? বলছি কি শোন না, এদিকে আমিও আমার বড়দির সাথে একটুখানি কথা বলে নিলাম, ইম্পর্টেন্ট কথা। আমার তারটা দেখে গেলাম তো 5 ফুটের মতো লাগবে, তুই 4 ফুট করছিস। ওকে ঘরে ঢুকাও 5 ফুটের মতো। হ্যাঁ কি আমার ছেলেকে ভয় পাচ্ছে মা। হ্যাঁ যেতাম তো, কিন্তু এমন একটা জিনিসে ছোট দিন ইনভাইট করলো, যাওয়ার মতো ছিল না। যাবো এরপরে। হ্যাঁ যাও। হ্যাঁ টাটা। পাটা ঠিক করিস, পাটা। হ্যাঁ বাই বাই। পাটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ একদম। যেহেতু একাদশী, দিদি কিছু খাবে না, আর জামাইবাবু আর মামকে বললাম খেয়ে যেতে, ওরা খেয়ে গেল না। অনেকটাই রাত হয়েছে, তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো। আর ছেলে এদিকে অ্যাকোরিয়াম পরিষ্কার করেছে, অনেকগুলো মাছ মরে গেছে, সেই কারণে তোমাদের দাদাভাই ওকে বলছে শিগগিরই সব মরা মাছগুলোকে তুলে ফেলে দে। যাই হোক, দিদি জিজু অনেক কিছু নিয়ে এসছে। এবার হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। অমলেট ভাজা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।